হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব গরুর কলিজা। আমি মশলাগুলো আগে থেকে বেটে নিই। এরপরে কলিজাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি খুবই ছোট টুকরো করেছি। এরপরে পানির সাহায্যে এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি ধুয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখছি। তারপরে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু বেশি দিব। তারপরে এর মধ্যে দিব আদা ও রসুন বাটা। আমি আদা ও রসুনটা একসাথে বেটে রেখেছিলাম। তারপরে এর মধ্যে আরও দেব জিরা ও কিছুটা গরম মশলাগুলো দিয়ে নেব। এরপরে এগুলো সুন্দরভাবে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সবাই সবার পরিমাণ মতো দিবেন, যতটা কলিজা সেই অনুযায়ী সবাই মশলাগুলো দিবেন। মশলা কম বেশি হলে ভালো লাগবে না। মশলাগুলো একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব পানি। মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দারুচিনি, এলাচ দিয়ে দেব। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে কলিজাগুলো দিয়ে দেব। কলিজাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সব জায়গায় যেন মশলাগুলো সুন্দরভাবে লাগে। আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন লবণটা সব জায়গায় লাগে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে, তারপরে ঢাকনাটা উঠিয়ে দেখে নিব বারবার, আর নাড়াচাড়া করে দিব। সুন্দরভাবে কষিয়ে এগুলো কষানোর সময় একদমই ভাজা ভাজা করতে হবে। আপনি যতটা ভাজা ভাজা করবেন ততটাই মজার হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার লবণ একটু কম হয়ে গেছিলো, তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এটা ভাজা হলে এটা থেকে ঘেরান বের হবে। আপনারা ঘেরানটা পেলেই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে পানি দিয়ে দিব ঝোলের জন্য। পানিটা একটু বেশি দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা টেনে গেলে ঢাকনাটা উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা মজার লাগছে। তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।